আগামী 30 দিন পর্যন্ত না কোনো নোংরা ভিডিও, না কোনো নোংরা কাজ। আচ্ছা, সত্যিই কি নোফ্যাব কাজ করে? এর সম্পর্কে আমি রিসার্চ করেছি, আর আমি রিয়েল লাইফে যে সমস্ত মানুষগুলো এটাকে ফলো করেছে তাদের এক্সপেরিয়েন্সগুলোকে কালেক্ট করেছি। এছাড়া বিজ্ঞানীদের করা রিসার্চকে দেখেছি, আর এরপরে আমি জানতে পেরেছি এই 30 দিনের নোফ্যাব জার্নিতে আপনার বডি এবং মাইন্ডের মধ্যে কি কি পরিবর্তন আসবে, আর আপনি কি রেজাল্ট পাবেন। আর কেবল এতটুকুই নয়, বরং আমি আপনাদেরকে এটাও বলবো এই নোফ্যাব আগামী 30 দিন পর্যন্ত একটি দিনও মিস না করে আপনি কিভাবে পূর্ণ করতে পারবেন, আর সেটাও খুব সহজে। আর এই সবকিছু ভিডিও শেষ হতে হতে আপনি জেনে যাবেন। তো চলুন শুরু করা যাক। ডে 1, আপনার এই জার্নির 30 দিনের মধ্যে প্রথম দিনটা আপনার জন্য সবথেকে সহজ হবে। প্রথম দিন আপনি সকালে ঘুম থেকে উঠবেন আর আপনি মোটিভেট ফিল করবেন যে আজ থেকে আপনাকে নোফ্যাব শুরু করতে হবে, আর এর জন্য আপনি সারাটা দিন নিজেকে কন্ট্রোল করবেন, কারণ আপনি এই জার্নিটা অনেক দিন থেকেই শুরু করতে চাইছিলেন, আর ফাইনালি এখন সময় চলে এসেছে আর আপনি শুরু করেছেন। এরপরে দ্বিতীয় দিনে আপনি সকালে ঘুম থেকে উঠবেন আর সবকিছু আপনার আগের মতোই মনে হবে। এখনো আপনার মধ্যে বড় কোনো পরিবর্তন আসেনি, আপনার উইল পাওয়ারটা আগের মতো স্ট্রং আছে, কিন্তু রাতে হতে পারে আপনার নোংরা ভিডিও দেখতে ইচ্ছে করবে, কিন্তু আপনি ওই ইচ্ছাটাকে খুব সহজেই কন্ট্রোল করে নিতে পারবেন। এরপরে ডে 3 টু ডে 4 আপনার জন্য কঠিন হবে, কারণ যে মানুষগুলো বেশি এডিক্ট হয়ে গেছে এই দিনে তাদের সেলফ কন্ট্রোলের পরীক্ষা হবে, কারণ ডে 3 টু ডে 4 এই সময়ের মধ্যে বেশিরভাগ মানুষ ফেল হয়ে যাবে আর সবকিছু কুইট করে দিয়ে রিল্যাক্স করবে, কিন্তু আপনি কুইট করবেন না, কারণ আপনি এটা খুব ভালো করে জানেন আপনি যত বেশি কন্ট্রোল করবে পরবর্তীতে এটা কন্ট্রোল করা আপনার জন্য আরো সহজ হবে। কিন্তু যদি এখানে আপনি ভুল করে ফেল হয়ে যান, তারপরেও আপনি দাঁড়িয়ে পড়বেন না, বরং আপনাকে আপনার এই জার্নিটা চালিয়ে যেতে হবে, কারণ ফেল হয়ে যাবার অর্থ এটা নয় যে আপনি পুনরায় উঠে চেষ্টা করবেন না, আপনাকে বারবার এটাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু যদি এখনো পর্যন্ত আপনি ফেল না হয়ে থাকেন, তাহলে ডে 5 টু ডে 7 এই সময় আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন, আপনি বেশি এনার্জেটিক ফিল করবেন, আর আপনার নিজের ভিতরে একটি ক্লিয়ার পাওয়ার ফিল করবেন। এরপরে আপনি নিজের উপরে প্রাউড ফিল করবেন। কিন্তু এই ডে 5 টু ডে 7 আসার আগেই 90% মানুষ কুইট করে দেবে, কারণ এই স্টেজে এসে বেশিরভাগ মানুষ রিল্যাক্স করবে কেবল এটা ভেবে যে নো ফ্যাব হলো কেবলমাত্র একটি মিথ, আর এই নো ফ্যাবের যে সমস্ত বেনিফিট অনলাইনে দেখা যায় সেই সবকিছু হলো মিথ্যে, আর এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে। আর এখন আপনার কাছে দুটো চয়েস থাকবে, হয় পুনরায় আপনি আপনার পুরনো হ্যাবিটে ফিরে যাবেন, অথবা আপনি আপনার এই নো ফ্যাব জার্নিটাকে কন্টিনিউ করবেন। আর এই সময়ে আপনি এনার্জেটিক এই কারণে ফিল করেন কারণ আপনার ভিতরে টেস্টোস্টেরনের লেভেলটা বেড়ে যায়। আপনার ব্রেন ডোপামিন এডিক্ট ছিল, কিন্তু বিগত এক সপ্তাহ ধরে আপনার ব্রেন উইদাউট ডোপামিনে সারভাইভ করছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রিউ হিউবারম্যান বলেন, যখন আপনি এমন হ্যাবিটগুলো থেকে দূরে থাকেন যে হ্যাবিটগুলো ডোপামিন রিলিজ করে, তখন আপনার মধ্যে অ্যাংজাইটি, ইরিটেবিলিটি সিমটম দেখা দিতে পারে। কিন্তু আপনার সামনে যে পরবর্তী সপ্তাহটা আসছে এটা হলো সম্পূর্ণ প্রসেসের সবথেকে বেস্ট উইক। রেডিটের একটি মেম্বার বলেন, সেকেন্ড উইকে সে টাইমের মূল্যটা বুঝতে শুরু করে। আগে তার মধ্যে রিগ্রেট এবং গিল্ট ছিল, এখন তার মধ্যে না কোনো গিল্ট আছে আর না কোনো রিগ্রেট আছে, বরং এখন তার কাছে অনেক বেশি সময় আছে যে সময়টা সে ভালো কোনো কাজে লাগাতে পারবে। ডে 8 টু ডে 9 আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ এবং মোটিভেট ফিল করবেন, আপনার ক্রিয়েটিভিটির মধ্যে একটি বুস্ট আসবে, আপনার ব্রেনে নতুন আইডিয়া আসবে, আর ওই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনি এক্সাইটেড থাকবেন, আর হতে পারে আপনি ওই আইডিয়ার উপরে কাজ করা শুরু করে দেবেন। ডে 10 টু ডে 14 আপনার পারফরম্যান্সের মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, সেটা আপনার কোনো কাজ হোক অথবা আপনার পড়াশোনা, প্রতিটা টাস্ক আপনি আরও গুরুত্ব সহকারে পূর্ণ করবেন। আর এটা হলো সেই টাইম যখন আপনি নোটিস করবেন যে আপনার মোড সুইংটা কম হয়ে গেছে এবং আপনার ফোকাস করার ক্ষমতাটা বেড়ে গেছে। আর আপনারা জানেন, গ্রোথ হোক অথবা প্রোগ্রেস এটা কখনোই সোজা লাইনে হয় না, বরং এর মধ্যে আপ এন্ড ডাউন আসতে থাকে, আর এর পরে আপনি একটি ডাউন ফেজ দেখতে পাবেন। ডে 15 টু ডে 17 আপনি নোটিস করবেন আপনার এনার্জি লেভেলটা একটু কম হয়ে যাচ্ছে, যে এক্সাইটমেন্ট, যে মোটিভেশন আগে ফিল করেছিলেন সেটা এখন কম হয়ে যাচ্ছে, আপনি বেশি ক্লান্তি অনুভব করছেন, আপনার প্রোডাক্টিভিটি কম হয়ে যাচ্ছে, আপনার ব্রেন ফগ হওয়া শুরু হয়ে যাচ্ছে, আর আপনার ফোকাস করাটা কঠিন হয়ে যাচ্ছে, আর আপনার মুড সুইং পুনরায় বেড়ে গেছে। আর এরপরে আপনি সোশ্যাল ইন্টারাকশন এভয়েড করা শুরু করবেন। ডে 18 টু ডে 21 এই সময়ে আপনি নিজের উপরে ডাউট করা শুরু করবেন, আপনার ব্রেনে প্রচুর পরিমাণে নেগেটিভ চিন্তা আসবে, আর আপনি ডিমোটিভেট ফিল করবেন।
ফিজিক্যাল প্রবলেমের সঙ্গে সঙ্গে মেন্টাল পেন ফিল করবেন, আপনি নিজের মধ্যে এমটিনেস অনুভব করবেন, আপনার নিজেকে অনেক একা মনে হবে, এছাড়া আপনার অপোজিট জেন্ডারের প্রতি ইন্টারেস্ট কম হয়ে যাবে। তাহলে বলি কংগ্রাচুলেশন, এখন আপনি এন্টার করতে যাচ্ছেন 4 উইকে। ডে 22 টু ডে 24, এই সময়ে আপনি ধীরে ধীরে পুনরায় বেটার ফিল করা শুরু করবেন, আপনার মুড স্টেবল হবে, অ্যাংজাইটি কম হবে, আর আপনি নোটিস করবেন পুনরায় ছোট ছোট কাজে আপনি আনন্দ পাওয়া শুরু করেছেন। আপনি সবার সঙ্গে কনফিডেন্টের সঙ্গে কথা বলছেন, কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ডে এখন নিজের জন্য একটি ভালো সেলফ ইমেজ তৈরি হয়ে গেছে। ডে 25 টু ডে 27, আপনার সেলফ কন্ট্রোল এবং ডিসিশন মেকিং পাওয়ার ইমপ্রুভ হয়ে যাবে, আপনার ভিতর থেকে ভয় দূর হয়ে যাবে। ডেট 28 টু ডেথ, আপনি সোশ্যাল ইন্টারেকশনে ইন্টারেস্ট নিতে শুরু করবেন, আপনি ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো শুরু করবেন, সোশ্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবেন, আর আপনার এখনকার এই লাইফস্টাইল অনেক বেশি ভালো লাগতে শুরু হবে। আর এটাই ছিল 30 দিনের টাইমলাইন। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি, এটা তো হলো কেবলমাত্র শুরু, আর এর পরে আগামী 60 থেকে 90 দিনের মধ্যে যেটা হবে সেটাই হবে আসল লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স। আর এই 30 দিনের চ্যালেঞ্জটা শেষ হওয়ার পরে আপনি একটা জিনিস এক্সপেরিয়েন্স করতে পারবেন, যেটাকে বলা হয় ফ্ল্যাটলাইন ফেস। আর এটা সবার জন্য আলাদা হয়, এটা কবে আসবে এবং কতদিন থাকবে এটা প্রতিটা মানুষের উপরে নির্ভর করে। কিন্তু এই স্টেজে আপনি আলাদা কিছু অনুভব করবেন না, না কোনো খুশি না কোনো স্যাডনেস, এছাড়া এই সময় আপনার কাজ করতে ইচ্ছে করবে না, কেবল আপনার সারাটা দিন বিশ্রাম করতে ইচ্ছে করবে, আপনার মধ্যে কোনো রকমের মোটিভেশন থাকবে না। আর এটা কেবলমাত্র নো ফ্যাবের সঙ্গেই নয়, বরং এটা যে কোনো হ্যাবিটের সঙ্গেই হয় যেখানে আপনি প্রোগ্রেস করার চেষ্টা করেন। আর আমাদের এটা বুঝতে হবে, এটা হলো একটি ক্লিয়ার সাইন যে আমাদের ব্রেনের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, কারণ এই সময় আপনার ব্রেন রিসেট হয়। আর যখন এই ফ্ল্যাট লাইনটা একবার শেষ হয়ে যাবে, এরপরে পুনরায় আপনি ফ্রেশ এবং অতিরিক্ত ভালো ফিল করবেন। আর এরপরে আপনি এগিয়ে যাবেন, তখন ধীরে ধীরে আপনার সাবকনশিয়াস মাইন্ড এটা স্বীকার করা শুরু করবে যে আপনি নোংরা ভিডিও এবং নোংরা অভ্যাস ছাড়াই বাঁচতে পারবেন। আর এখন যদি আপনি জানতে চান এই সম্পূর্ণ জার্নিটাকে কিভাবে সহজ তৈরি করতে হবে, কিভাবে এই নো ফ্যাবকে কন্টিনিউ ফলো করা যাবে কোনো রকমের নোংরা ভিডিও না দেখে, কোনো রকমের নোংরা কাজ না করে, তাহলে এর জন্য কিছু পাওয়ারফুল টিপস আপনাদেরকে বলি। নাম্বার 1, যতটা সম্ভব নিজেকে ব্যস্ত করে তুলুন, নিজেকে কোনো না কোনো কাজ, আপনার হবি, আপনার ফ্রেন্ড ফ্যামিলি অথবা আপনার ইন্টারেস্টের মধ্যে ব্যস্ত রাখুন। আপনি আপনার সম্পূর্ণ দিনের এতটা টাইট রুটিন তৈরি করুন যেন আপনার কাছে কোনো খালি টাইম না থাকে, কারণ খালি টাইম আপনার এই হ্যাবিটটাকে ট্রিগার করে। মনে রাখতে হবে, খালি সময়ে খালি ব্রেন শয়তানের ঘর হয়। নাম্বার 2, কখনোই আপনি একা থাকবেন না, আপনি বাড়ির মধ্যে একা বসে থাকবেন না, আপনি বাইরে যান, ঘুরতে যান, খেলা করুন, অর্থাৎ আপনি নিজেকে এমন এনভায়রনমেন্টের মধ্যে রাখবেন না যেখানে আপনি রিল্যাক্স করতে পারবেন। মনে রাখবেন, আপনি এই হ্যাবিটটাকে তখনই ফলো করেন যখন আপনি একা থাকেন, সবার সামনে আপনি এটা করতে পারবেন না। নাম্বার 3, আউটডোর অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, স্পোর্টস, ওয়াকিং এর মতো আউটডোর অ্যাক্টিভিটিস করুন, এটা আপনার স্ট্রেসকে কম করতে হেল্প করবে। নাম্বার 4, এভয়েড ট্রিগার্স। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম যা আপনার জন্য একটি ট্রিগার পয়েন্টের কাজ করতে পারে, এই সব কিছু থেকে দূরে থাকুন। হয় আপনি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে দিন, অথবা আপনি ওই সমস্ত পেজ এবং মডেলগুলোকে ব্লক করে দিন যা আপনাকে ট্রিগার করে। নাম্বার 5, প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন, আপনি এটা দেখার চেষ্টা করুন কোন সময়ে এবং কোন জায়গায় বেশি ট্রিগার হন। ওই সময়টাকে প্রোডাক্টিভ কিছু কাজ যেমন রিডিং, এক্সারসাইজ, লার্নিং, স্কেচিং এর মতো অ্যাক্টিভিটি দিয়ে রিপ্লেস করে দিন। ছাড়া ওয়াশরুম থেকে দ্রুত বার হওয়ার চেষ্টা করুন, ওয়াশরুমের মধ্যে ফালতু সময় কাটাবেন না। আর সবথেকে ইম্পর্টেন্ট, টয়লেটে নিজের মোবাইল নিয়ে যাওয়া বন্ধ করে দিন। আপনি একটি রুল তৈরি করুন যে আমি ওয়াশরুম থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে চলে আসব। যদি আপনি এই কাজটা ওয়াশরুমে বেশি করেন। নাম্বার 6, পজিটিভ কোপিং মেকানিজম, মেডিটেশন, রিডিং, মিউজিক অথবা যে কোনো হবি যেটা আপনাকে রিল্যাক্স করে সেটাকে আপনি আপনার রুটিনের মধ্যে অ্যাড করুন। আর এগুলোই ছিল নোফাব জার্নির বেনিফিট টাইমলাইন্স। আমরা এই ভিডিওতে দেখতে পেলাম কিভাবে প্রথম 2 দিন আপনার জন্য কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে সবকিছু ঠিক হতে শুরু করবে, আর মাত্র 1 মাস পরেই আপনি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলতে পারবেন। আর এখন যদি আপনি এই নোফাব জার্নিটা শুরু করতে তৈরি আছেন তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।